আমাকে জানিয়ে দিয়েছেন আমি ঘুমকে ভালোবাসি না, আমি দয়াল নবীকে ভালোবাসি। আল্লাহর জন্য এই ভালোবাসা নসল বা নসল কিয়ামত পর্যন্ত জারি রাখে। আমার ভালো লেগেছে, সংগঠনের নামগুলো সুন্দর আছে। একটা হচ্ছে শানে মুস্তফা সুন্নি সংগঠন, একটা হচ্ছে উত্তরপাড়া সমাজ কল্যাণ পরিষদ। নাম দুটোটা কি আছে? ঠিক আছে, সুন্দর আছে। কারণ যার ভিতরে রসুলের ভালোবাসা আছে সে মানুষের কখনো ক্ষতি করতে পারে না, সে মানুষের কল্যাণ করতে হয়। তাহলে দুইটাই মিলে গেছে, শানে মুস্তফাও মিলে গেছে, সমাজ কল্যাণও মিলে গেছে। কারণ নবী প্রেমিকরা হাত দিয়ে জুলুম করে না, মুখ দিয়ে গালি দেয় না, পা দিয়ে আঘাত করে না। নবী প্রেমিকরা ভালোবাসার মাধ্যমে মানুষকে সুন্নিয়তের দাওয়াত দিয়ে থাকে। আল্লাহ এই আচরণ আমাদেরকে বহন করার তৌফিক নসিব করুন। রাত যেহেতু 11:30 পার হয়েছে, মাহফিল কমিটি চাইবে একটু দেরি হোক, কিন্তু আমার শ্রোতা চাইবে একটু তাড়াতাড়ি হোক। দুইটার দিকে আমাকে বিবেচনা করতে হবে। কারণ মাহফিল কমিটি বলবে রাত বেশি হইলে ভালো হয়, কিন্তু আমার শ্রোতা মণ্ডলী বলবে একটু কম হইলে ভালো হয়। দুইটার মাঝখানে রেখে সময় বেশিও নেওয়া যাবে না, আবার 5-10 মিনিট বললে আপনারাও খুশি হবেন না। সেই দিক বিবেচনা করে আল্লাহ যেন 1 ঘন্টার ভেতরে 5 ঘন্টার আলোচনা করার তৌফিক নসিব করে। আমি যখন আসছিলাম দেখলাম পাড়াটার মধ্যে আমাদের মুসলিমের চেয়ে মনে একটু বিধর্মী বেশি। হ্যাঁ, অসুবিধা নেই, সবাই তো মিলেমিশে থাকতে হবে, কথা ঠিক না? ইসলাম কি বিধর্মীর উপর আঘাত করতে বলেছে, গালি দিতে বলেছে? না, ওনারাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো, তারা মন্দিরে যাবে, আর দিন শেষে আমরা মিলেমিশে এই সোনার বাংলাদেশের উন্নতি কাজ করে দিব। এটাই আমাদের কাজ, কথা ঠিক নেই? ইসলামকে মারামারিতে বিশ্বাস করে, হানাহানিতে বিশ্বাস করে? আমার রসুল এটা মুসলমানের নবী, এতে কোনো সন্দেহ আছে নাই? আমার কামলিওয়ালা আসলেন মদিনায়। কোথায় আসলেন? মদিনার নাম তো মদিনা ছিল না, ছিল তো ইয়াসরাব। ইয়াসরাব মানে যেখানের আবহাওয়া ভালো না, যেখানে গেলে মানুষ অসুস্থ হয়ে যায়, যেখানের পরিবেশ ভালো না, যেখানের আচার আচরণ কালচার ভালো না। কিন্তু আমার কামলিওয়ালা এত নিয়ামতওয়ালা, এত রহমতওয়ালা, মদিনার বাউন্ডারিতে ঢুকে নিঃশ্বাস ছাড়তে দেরি আর আবহাওয়া খারাপ নাই, এই ইয়াসরাব কামলিওয়ালার আগমনে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। দামি হইছে না অদামি হইছে? আমার নবী মক্কায়ও ছিলেন। মক্কা দামি না অদামি? দামি। সেজন্য আমরা বলার সময় পটিয়া শরীফ বলি না। আপনাকে পটিয়া শরীফ বলেন না? আমরা চট্টগ্রাম শরীফ বলি না, আমরা উত্তর কেলি শহর শরীফ বলি না। কিন্তু আমি যদি বারবার মক্কা মক্কা বলি, আপনারা বলবেন হুজুর একটু আদব দেওয়া দরকার। এটা তো পটিয়া না, এটা তো কেলি শহর না, এটা তো মক্কা শরীফ বলতে হয়, মক্কাতুল মুকাররমা বলতে হয়। কেন? যেই জায়গায় মাওলা কাবা বানিয়েছে এটার চেয়ে দামি আর কিছু হইতে দামি না মক্কা দামি? মক্কা দামি। আপনারা যদি কোন সরকার আসে যদি বলে বন্ধু কেলিশহর নিবা না মক্কা নিবা, আপনি বলবেন কেলিশহরের দরকার নাই, আমার মক্কায় পৌঁছাইয়া দাও, আমি সেখানেই থাকবো। কেন? মক্কায় কাবা আছে, কেলিশহরে মসজিদ আছে, এখানেও নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু কেলিশহরে 1 রাকাতে যে সওয়াব পাবো, আর মক্কার হেরেমে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে আমার নবী বলে কেলিশহর থেকে 1 লক্ষ গুণ সওয়াব বেশি হয়ে যাবে। এখানেও পানি আছে, তো আছে না? আছে, কিন্তু মক্কায় গেলেও তো পানি আছে। এই পানি আর ওই পানি কি এক নাকি? না, এই পানি পান করলে তৃষ্ণা মিটবে, কিন্তু ঠান্ডা হইলে গলা ধরে যাবে, কথা দেখি না? যদি আমার ঠান্ডা দেয় শীতকালে এমনি ঠান্ডাও লাগবে, আর ঠান্ডা পানি খেলে কালকে আর মাহফিল করা সম্ভব হবে? হবে না। সেজন্য হুজুরদেরকে পানিও দিতে হয়,
সাথে চাও দিতে হয়, কারণ গলা ঠিক থাকলে না ডেলিভারি চলবে, গলা ঠিক না থাকলে ডেলিভারি কেমনে চলবে, কথা ঠিক না? আর ডেলিভারি যদি না চলে আমার টাকা আসবে কেমনে, এটা বলতে একটা ঝামেলা আছে। কেমন বাস্তব যেটা আর কি, মিথ্যা বলা দরকার কি। এখন সামনের দিকে যা, গভীর কথা বুঝতে লাগবে না, ঝামেলা লাগবে না, ডেলিভারি নফাত গলা ঠিক রান্না করিব না, হালিয়ে তো মাহফিল আছে, তো মাহফিল গণ্য করিব না, আমার দোয়া গরম করি বেশি বেশি। এখন শুধু মাহফিলের দোয়া করলে হইতো না, তো আরো বেশি কিছু দোয়া গরম দহার আছে। সামনের দিকে যে গভীর ভাবে খেয়াল করেন, আমি যেখানে ছিলাম সেখানে চলে যাক, এখানেও পানি আছে, কিন্তু পানি পান করলে তৃষ্ণা মিটবে, ক্ষুধা মিটবে না। পেটে যদি খিদা ধরে যায়, মাহফিল করতে একটু কষ্ট লাগবে। কারণ আমি আপনি যদি পানি পান করেন, পানি পান করেন, আমি বিরক্ত হয়ে বলবো, বাবারে পানি পান করলে তৃষ্ণা মিটে, কিন্তু খিদা মিটে না। আর আমার কামলিওয়ালা নবী বলে, জমজম পান করলে তৃষ্ণাও মিটে, কোথাও মিটে। শরীরে যদি রোগ থাকে, এই জমজম মেডিসিন হইয়া কাজ করবে, তোমার ওষুধ ভালো হয়ে যাবে। এখানে 4-5 ঘন্টা বসলে কি লাগবে না? স্বাভাবিক লাগবে তো, মানুষ তো ফ্যাটেকটা তো আছে। সেজন্য তো সকালে নাস্তা করার পরে 10টায় গিয়ে একটু কিছু খাইতে হয়, 10টায় খাওয়ার পর জোহর পড়ার পর একটু পেট ভরে খাইতে হয়, পেট ভরে ঘুমায়া আবার আসর করে একটু কি করতে হয়, খাইতে হয়। এরপরে এশারের পরে গিয়ে আবার ভালো করে কি করতে হয়, খাইতে হয়। কারণ পেট থাকলে খিদা লাগবে, আর পেটে যদি খিদা না লাগতো তাহলে আমরা সবাই তাহাজ্জুদ পড়তে পড়তে হরানে যেতাম না, কথা ঠিক না? তখন খাবার যেহেতু লাগে না, তখন তো রিয়াজত জামা পরা পাহাড়ে জঙ্গলে যাইয়া মালিকরে কি করে ফেলতে পারতাম, রাজি করে ফেলতে পারতাম। কিন্তু এখন তার জঙ্গলে চলে গেলে বউ কি খাবে, বাচ্চা কি খাবে, আমি কি খাবো? সেজন্য কি জঙ্গলে চলে যাওয়া যাবে নাকি? যাবে না, কারণ সংসার আছে, বাচ্চা আছে, চাকরি আছে, ব্যবসা আছে, এগুলো ছেড়ে তো আর পাহাড়ে